হ্যালো এভরিওয়ান, তৃষ্ণাস রেসিপিতে সবাইকে স্বাগত। সকাল অথবা সন্ধেবেলা জলখাবারে কি খাবেন বুঝতেই পারছেন না। চটজলদি কিন্তু বাড়িতে থাকা আলু ময়দা আর সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন আলু কচুরি। এটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতে কিন্তু অসাধারণ লাগে। আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কিন্তু শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। রেসিপির জন্য এখানে প্রথমে 1 বাটি পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। এখন ময়দার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন এটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে তেলটা ময়দার সাথে মেশানো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মাখিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো কিন্তু এখন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প জল এইভাবে করে দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু রুম টেম্পারেচারে থাকা জল দিয়েই আমি ময়দাটা মেখে নেব। কোনো রকম গরম জল আমি এখানে ব্যবহার করিনি। ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এখন ময়দার ডোটাকে রেস্টে রেখে দেব আর এদিকে বানিয়ে নেব আলুর পুর। এখন একটা এরকম প্যান নিয়ে নিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। আমি এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব 5 ফোড়ন। গ্যাসটাকে কিন্তু এখানে লো হিটে রেখে দিতে হবে। এরপর দিয়ে দেব কুচনো রসুন, কুচনো আদা আর কুচনো পেঁয়াজ। এখন সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে। আপনারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। 2 থেকে 3 মিনিট পর কিন্তু পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলু। আলুটাকেও এখন খুব ভালো করে ভেজে নিতে হবে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন, যাতে করে রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। 3 থেকে 4 মিনিট মতো আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আধা চামচ পরিমাণে নুন, আধা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আধা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো আর 1 চামচ পরিমাণে দিয়েছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু চিনি আর একটা কুচনো কাঁচা লঙ্কা। এখন আবারও 3 থেকে 4 মিনিট মশলার সাথে আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব অল্প পরিমাণে জল, যাতে করে আলুটা সেদ্ধ হয়। এবারে গ্যাসের আঁচটাকে কম করে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। এখানে কিন্তু একেবারে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন কি করতে হবে, গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিতে হবে। তারপরে আলুগুলোকে এইভাবে ভেঙে নিতে হবে। ঠিক এরকমটা দেখতে হবে। আলুগুলো ভেঙে নেওয়ার পর আলুর পুর কিন্তু এখানে একেবারে তৈরি। এখন ময়দার ডোটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে ছোট ছোট সমান মাপের লেচি কেটে নিতে হবে। এবারে আমরা যেভাবে লুচি করি সেভাবে করে বেলে নিতে হবে। অল্প অল্প করে ময়দা দিয়ে ভালো করে বেলে নিয়ে এখন যতটা পরিমাণে পুর দিতে চান ততটা পরিমাণে দিয়ে এরকমভাবে মুড়ে আবারও হালকা করে একটু বেলে নিতে হবে। তাহলে কিন্তু কচুরিগুলো ফুলবে। অবশ্যই বেলে নেবেন। আবারও একটা করে দেখালাম একই পদ্ধতিতে। খুবই সহজ উপায় কিন্তু কচুরিগুলো এইভাবে করে তৈরি করা যায়। এখানে আমি সবগুলো কচুরি একসাথে বানিয়ে নিয়েছি। এখন প্যান গরম হয়ে গেলে আবারও সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম হতে দিতে হবে আর গ্যাসের আঁচটাকে এখানে লো হিটে করে রাখতে হবে। এখন তেল গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে কচুরিগুলো এইভাবে করে ছেড়ে দিয়েছি আর বারে বারে উল্টে পাল্টে দিতে হবে, যাতে করে দুপিটেই খুব ভালোভাবে ভাজা হয়। দেখুন এইভাবে করে বারে বারে এপিট ওপিট উল্টিয়ে দিলে কচুরিগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলবে। এখানে দেখুন কচুরিটা কত সুন্দর ফুলেছে। এখন কিন্তু এটা একেবারে ভাজা হয়ে রেডি হয়ে গেছে। এরকম কালার আসলে কচুরি ভাজা হয়ে যাবে। আগের কচুরি দুটো তুলে আমি আবারও দুটো কচুরি দিয়ে দিলাম তেলের মধ্যে, একইভাবে করে ভেজে নেব। খুবই সহজ আর সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি এই আলুর কচুরি রেসিপিটা বানিয়ে নিয়েছি। চাইলে আপনিও বাড়িতে খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।
আর আপনার কাছের মানুষদের সাথে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে তারাও এরকমভাবে বাড়িতে তৈরি করতে পারে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।